সরবরাহ স্বাভাবিক রাখার বাস্তবতা মেনেই বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আর বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এবার আসাদের রিপোর্ট। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন গণমাধ্যমের 10 জন সাংবাদিককে সম্মানিত করে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের পথিকৃৎ শিল্প গ্রুপ, প্রাণ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকা লম্বা হতে যাচ্ছে, এ সুযোগ কাজে লাগাতে হবে। ট্রাম্প সরকার চায়নার উপরে কিছু ট্যারিফ আরোপ করতে যাচ্ছেন। এই ট্যারিফ আরোপ হলে সবচেয়ে বেশি সুবিধার দেশ হবে বাংলাদেশ। এ সময় বাজার পরিস্থিতির সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নোটিশেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি, স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিংয়েও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। আপনার অ্যাকুরেট ইনফরমেশন আপনার জার্নালিজমকেও বেটার করবে, মানুষের উপকারে আসবে, আমাদেরকেও ডিসিশন মেকিংয়ে একটা বেটার একটা জায়গায় নিবে। আমরা এইটা চাই। বাস্তবতা মেনে নিয়েই সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে রমজানে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা। বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই, আমি আশা করি বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা উচিত বলেও মত দেন বশিরউদ্দিন। কৃষি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো নিয়েও আপনারা আওয়াজ তুলুন, এবং এখানে যখন প্রয়োজনীয় সংস্কারগুলো হয় এই ব্যাপারে যে যৌক্তিক দাবিগুলো আপনারা উপস্থাপন করুন। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।